প্রিয় নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো আর ভালো থাকো এই প্রত্যাশা কামনা করে শুরু করতে যাচ্ছি আমাদের নিয়মিত ক্লাসে। গত ক্লাসে আমি তোমাদের সাধারণ গণিত চতুর্থ অধ্যায় সূচক এবং লগারিদমের সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করেছি এবং সূচক এবং লগারিদম এখানে তিনটি অনুশীলনী আমাদের 4.1, 4.2 এবং 4.3। আমরা গতকাল 4.1 সূচক সম্পর্কিত বিভিন্ন সূত্রাবলী এবং সূত্র প্রয়োগ করে কিভাবে গাণিতিক সমস্যা সমাধান করা যায় সে সম্পর্কে আলোচনা করেছি এবং অনেকগুলি অঙ্ক তোমাদের আমি করে দিয়েছি। আশা করি তোমরা সেগুলো বুঝেছ এবং বাকি অঙ্কগুলো বাসায় প্র্যাকটিস করেছ। আজকে আমি আলোচনা করব 4.2 অনুশীলনী লগারিদম নিয়ে, অর্থাৎ লগারিদমের সূত্রগুলি। দেখো আমি বোর্ডে লিখেছি এবং সূত্রগুলি তোমরা আয়ত্ত করো এবং দেখো। আজকে 4.2 সম্পর্কে আলোচনা করব। সূচকীয় রাশির মান বের করতে হলে লগারিদম অবশ্যই ব্যবহার করা হয়। সাধারণ লগারিদমকে সংক্ষেপে LOG লগ লেখা হয় এবং পড়া হয়। বড় বড় সংখ্যা বা রাশির গুণফল, ভাগফল ইত্যাদি লগারিদমের সাহায্যে সহজেই নির্ণয় করা যায়। x ধনাত্মক বা ঋণাত্মক যাই হোক না কেন, a greater than 0 হলে ax a power x সর্বদা ধনাত্মক। তাই শুধু ধনাত্মক সংখ্যায় লগের মান আছে যা বাস্তব, শূন্য বা ঋণাত্মক সংখ্যার লগের বাস্তব মান নেই। একই কথা সূচকের ক্ষেত্রেও, যে a power x সর্বদা ধনাত্মক, তাই শুধু ধনাত্মক সংখ্যারই লগের মান আছে বা বাস্তব, শূন্য বা ঋণাত্মক সংখ্যার লগের যেমন বাস্তব মান নেই, সূচকেরও তেমন স্বাভাবিক সংখ্যার ঋণাত্মক মান নেই। লগারিদম দুই প্রকার, স্বাভাবিক লগারিদম এবং সাধারণ লগারিদম। আমি আবার বলছি, লগারিদম সাধারণত দুই ধরনের। স্বাভাবিক লগারিদম স্কটল্যান্ডের গণিতবিদ জন নেপিয়ার 1550 থেকে 1617 সালে 1614 সালে ভিত্তিক দরে সর্বপ্রথম লগারিদম সম্পর্কিত বই প্রকাশ করেন। একটি অমূলক সংখ্যা, এর মান 2.71828। তাই এই লগারিদমকে নেপেরিয়ান লগারিদম বা ভিত্তিক লগারিদম বা তত্ত্বীয় লগারিদম বলা হয়। লগ ex কে সংক্ষেপে ln x আকারেও লেখা হয়। সাধারণ লগারিদম ইংল্যান্ডের গণিতবিদ হেনরি ব্রিগস 1624 সালে 10কে ভিত্তি ধরে লগারিদমের টেবিল বা লগ টেবিল বা লগ সারণী তৈরি করেন। তার এই লগারিদমকে ব্রিগস লগারিদম বা 10 ভিত্তিক লগারিদম বা ব্যবহারিক লগারিদমও বলা হয়। এই লগারিদমকে সংক্ষেপে 10x আকারে লেখা হয়, অর্থাৎ লগের ভিত্তি হবে 10। তাহলে আমি 4.2 এর অনুশীলনীর অঙ্কগুলি সূত্রের সাহায্যে কিভাবে করা যায় সেগুলি নিয়ে এখন আলোচনা করব। আমরা সরাসরি চলে যাচ্ছি অনুশীলনী 4.2 এ। আমি যে সূত্র লিখেছি দেখো, a power x equal n হলে x equal to log an, যেটা ইতিমধ্যে আমি বলেছি a power x সর্বদা ধনাত্মক হতে হবে, শূন্য বা ঋণাত্মক সংখ্যার লগের বাস্তব মান নেই। তাহলে লগ, দেখো সূচক আর লগ কিন্তু একদম পরিপূরক। সূচক যারা বুঝেছ গত ক্লাসে, অবশ্যই লগ তারা তাড়াতাড়ি বুঝবে। দেখো গত ক্লাসে ছিল সূচকে পাওয়ার, আজকে আমাদের শুধু পাওয়ার নেই, বেস লগ a mn, গুণ থাকলে লগ যোগ হবে, লগ ভাগ থাকলে বিয়োগ হবে, লগ a mr, তা পাওয়ারটা সামনে চলে আসবে, আবার সামনে থাকলে পেছনে চলে যাবে। লগ 1 এর মান 0 এবং লগ যে কোনো সেম জিনিসের মান, অর্থাৎ ভূমি আর লগের বেস আর লগের যে মান সেটা যদি সমান হয় তাহলে তার মান ইকুয়াল 1 হবে। অর্থাৎ এখানে n কে a ভিত্তিক লগ বলা হয়।
এটা যদি আমরা করি n কে a ভিত্তিক লগ বলা হয়। এই হলো লগের ভিত্তি, যে a ভিত্তিক লগ বলা হয় n কে। তাহলে দেখো আমরা সরাসরি অনুশীলনীতে চলে যাচ্ছি। মান নির্ণয় করো। সর্বপ্রথমে 1 নাম্বার log 381, অর্থাৎ কি হলো log এর ভিত্তি কত 3 আর 81 সংখ্যা 81 কে ফাঁকে আমরা লসাগু করব সূচকের মতো করে। গত ক্লাসে আমি তোমাদের দেখিয়েছি কিভাবে করতে হয়। দেখো 3, তাহলে 1 2 3 4, 3 কয়টা? 4টা। এখন দেখো 4 নাম্বার সূত্র, এই যে লগ ভিত্তি a 3 তার পাওয়ার, তাহলে পাওয়ারটা কোথায় চলে আসবে? সামনে চলে আসবে। তাহলে লগ 3 ভিত্তি 3। তাহলে দেখো আবার 6 নাম্বার সূত্র, লগের সেম ভিত্তি যদি থাকে, ভিত্তি আর লগের যে সংখ্যা বা যে কোনো চলক যদি দুইটাই সেম হয় তাহলে তার মান 1। অ্যান্সার। আশা করি বুঝেছো। একদম সহজ এবং ছোট ছোট অঙ্ক, শুধু সূত্র প্রয়োগ করতে হবে আর সূত্রগুলি আয়ত্ত করতে হবে। সূচকের সূত্রগুলি মনে রাখতে হবে, তাহলেই কিন্তু লগের সূত্র তোমরা পারবে। নাম্বার log base 5 3। দেখো সবাই মানটা আমি লিখেছি, কিন্তু সূচকই আমি এই সূত্রগুলি তোমাদের দেখিয়েছি যে কিভাবে ভাঙানো হয়। এরকম সূত্র থাকলে যে 5 ইন্টু 1/5 পাওয়ার 1/3, আর শুধু রুট থাকলে তার পাওয়ার, এইটাই ভাবে আমরা লিখি। এখন যদি আমরা ব্র্যাকেট দেই, দিলেও পারো না দিলেও পারো, কোনো সমস্যা নেই, এর জন্য বা দিয়ে দিতে পারো। লগে বেস 5, তারপরে দেখো 5 এবং সূচক গুণ থাকলে পাওয়ার কি হয়? যোগ হয়। সূচক আর লগ একই সাথে কিন্তু কাজ করতে হবে আমাদের। দেখো 5 3 দুগুণে কত? 6, লসাগু 6 দিয়ে 3 দ্বারা ভাগ করলে 2 3 বেস 5 তার পাওয়ার 5/6। দেখো একই রকম করে 4 নম্বর সূত্র, পাওয়ারটার সামনে চলে আসবে 5/6 log 5 এবং সংখ্যাও 5, তাহলে 5/6 তার মান 1, সেম হলে 6 নম্বর সূত্র, তাহলে 5/6 অ্যান্সার। এভাবে আমরা লগের যে কোনো অঙ্ক পরীক্ষায় থাকুক না কেন অবশ্যই আমরা নির্ণয় করতে পারবো, মান বের করতে পারবো। 2 নাম্বার ক, দেখো log 5 x কে 5 ভিত্তিক লগ বলা হয়, এটা ইকুয়াল 3। এখন 1 নাম্বার সূত্রের দিকে তাকাও সবাই। দেখো আমি সূত্রের এই অংশটা লিখেছি। সূত্র বাম দিকেও থাকতে পারে ডান দিকেও থাকতে পারে। সূত্র একটির সাথে যদি আমরা কম্পেয়ার করি বা তুলনা করি, দেখো এটা মনে মনে x, এটা মনে মনে a, এটা মনে মনে n, a পাওয়ার x, a কোনটা? 5 এর উপরে আমাদের কি হবে? x হবে। x কোনটা? দেখো মনে মনে হইলো এটা x,
এটা এ, এটা হলো আমাদের এন। তাহলে সূত্র দ্বারা এ এর উপরে এক্স হবে, সুতরাং এ কত 5, বা আমরা ওই দিকটা আগে লিখবো x ইকুয়াল এর, দেখো n, n কত x, এই যে n, তাহলে n সমান a পাওয়ার x, a কত মানে 5, 5 পাওয়ার 5 এর উপরে কি x কত মানে 3, সূত্র 5 কিউব কত 125। কয় নম্বর সূত্র নিয়েছি? 1 নম্বর সূত্রের সাহায্যে। একটু মনোযোগ দিতে হবে, আশা করি সবাই বুঝেছ। তাহলে 2 নম্বরে সবগুলি অঙ্ক আমাদের এভাবে করতে হবে, সূত্র প্রয়োগ করতে হবে। সূত্র ছাড়া কিন্তু আমরা কোনো কিছুই করতে পারবো না। তাই আমি শিক্ষার্থীদের বিশেষভাবে আহ্বান করব যে যখনই তোমরা গাণিতিক সমস্যা সমাধান করবে তখন অবশ্যই আগে সূত্রগুলি ভালো করে আয়ত্ত করে নিবে। 3 নম্বর দেখো, 3 এর খ, লেফট হ্যান্ড সাইড সাধারণ লগারিদম যার বেস 10, তাহলে 50/147। এখন দেখো লগ ভাগ থাকলে বিয়োগ হয়, log 10, তাহলে 50 মাইনাস log 10 147। এখন 50 পাকে লসাগু করো, দেখো 50 কি লেখা যায়, 2 25 5 5 25, তাহলে বেস 10, তাহলে 50 কি লেখা যায় 2 গুণ বা ইনটু যাই বলো কেন 2 × 5 স্কয়ার, এটা log 10 147 একই রকম করে দেখো 3 দিয়ে যদি ভাগ করি 3 4 12 রইল 2 7, 3 9 27, 7 7 50, তাহলে এটা হচ্ছে 3 × 7 স্কয়ার। আবার দেখো লগ গুণ থাকলে কি হয়, লগ গুণ থাকলে কিন্তু যোগ হয়, বেস 10 5 স্কয়ার মাইনাস log 10 3, সূত্রের যোগ কিন্তু সামনে মাইনাস, তাহলে প্লাস মাইনাসে মাইনাস log 10 7 স্কয়ার। এখন আবার দেখো 4 নাম্বার সূত্র, তো প্রথমটা যা আছে তাই 10/2 পাওয়ারটা সামনে চলে আসে, তাহলে 2 log 10 5, এটা যা আছে তাই, আবার এটার পাওয়ারটা সামনে চলে আসে 10 7। এখন দেখো আমরা যদি সাজিয়ে লিখি তাহলে কিন্তু আমাদের অঙ্ক হয়ে যায়, অর্থাৎ সাজানোই আছে, এভাবেই লেখা আছে। সুতরাং এটাই রাইট হ্যান্ড সাইড এবং প্রমাণিত সূত্রগুলি মনোযোগ দিতে হবে কিন্তু। আবার দেখো যে 2 নাম্বার 3 নাম্বার সূত্র, ভাগ থাকলে লগের ভাগ থাকলে বিয়োগ হবে। আর সূত্র কি আমি বলেছি, সংখ্যাগুলিকে মৌলিক গুণনীয়কের সাহায্যে লিখতে হবে। মৌলিক উৎপাদক যেটা 7-এ তোমরা করেছো, বা মৌলিক গুণনীয়কের সাহায্যে এবং সূচকীয় আকারে প্রকাশ করতে হবে। আর লগ গুণ থাকলে যোগ হয়, ভাগ থাকলে বিয়োগ হয়,
আবার 4 নাম্বার সূত্র যে লগের বেস লগের যে মান m ভিত্তিকে তার পাওয়ার যদি আর হয় পাওয়ারটা সামনে চলে আসবে। চারের ক দেখো সবাই, আমার সবাই একটু মনোযোগ দিতে হবে। log 10 5 minus log 10 25 সরি ভুল লিখেছি, আমি অন্যটা লিখে ফেলছি 7 চারের ক 7 log base 10 by 9 minus 2 log 10 25 by 24 plus 3 log 10 base আর 10 base log কে কিন্তু স্বাভাবিক সাধারণ লগারিদম বলা হয় 80। তাহলে প্রশ্নটি আমি তুলেছি, দেখো যে 10 বেস লগ কে কিন্তু আমরা সাধারণ লগারিদম বলবো, আর যখন বেস দেওয়া থাকবে না তখন কিন্তু আমরা স্বাভাবিক লগারিদম বা নেপিয়ার লগারিদম বলবো, যেখানে এর মান থাকবে 2.71828। তাহলে এখন আস্তে আস্তে আমরা এই কাজগুলি করব। 4 নাম্বার সূত্র, সামনে সংখ্যা থাকলে সেটা পাওয়ার হবে 10 by 9 পাওয়ার 7 log 10 25 by 24 তার পাওয়ার 2, একই রকম করে log 10 81 by 80 তার পাওয়ার 3। এখন আমরা এখানে লগ কমন নিয়ে করতে পারবো অথবা সংখ্যাগুলি ভেঙে নিয়েও করতে পারবো। তাহলে দেখো log 10 কমন বা ভেঙে নিয়ে করব, একটু পরে করতে পারি, তাও দেখো। তাহলে 5 এর কি লেখা যায় 2 গুণ 5 9 রে 3 স্কয়ার তার পাওয়ার 7। তাহলে আগে আমরা ভেঙে তারপরে করি। 25 রে দেখো কি লেখা যায় 5 স্কয়ার, 24 রে 2 কিউব ইনটু 3 2 কিউব 8 আর 3 3 8 24, বাকি লসাগু করলে তোমরা এটা বুঝতে পারবে। 81 রে দেখো 3 পাওয়ার 4 আর 16 2 পাওয়ার 4 16 গুণ 5 তার পাওয়ার 3। এখন দেখো পাওয়ার গুণ আমরা পরে কমন নিব, আগেও নিতে পারতাম। তাহলে 2 এর উপরে মানে 1, তাহলে 7 অক্ষে 7, 5 এর উপরে 7 অক্ষে 7, এটা পাওয়ার গুণ 7 দুগুণে 14 মাইনাস একই রকম করে 10 বেস, তাহলে 5 2 দুগুণে 4 2 2 তিনে 6 3 2 একই রকম 10 দেখো 3 3 4 12 2 3 4 12 গুণ 5 কিউব। তাহলে পাওয়ার গুণ সূচকের নিয়মে। এখন আমরা লগ কমন নিব, দেখো
বেজ সহ লগ কমন যাবে বেজ সহ 2 পাওয়ার 7 5 পাওয়ার 7 3 পাওয়ার 14 লগ বিয়োগ থাকলে ভাগ হয় 5 পাওয়ার 4 2 পাওয়ার 6 3 স্কয়ার লগ যোগ থাকলে গুণ হয় 3 পাওয়ার 12 2 পাওয়ার 12 গুণ 5 কিউব ব্র্যাকেট ক্লোজ। এখন আমি সূত্রগুলি মুছে দিচ্ছি। সবাই দেখো এখন তাহলে লগ 10 আগে ভাগের কাজ, যেটা তোমরা ছোট ক্লাস থেকে সবাই জানো যে যোগ বিয়োগ গুণ ভাগ থাকলে আগে ভাগের কাজ করতে হয়। তাহলে এখানে যা আছে আমি তাই লিখবো 2 পাওয়ার 7 গুণ 5 পাওয়ার 7 3 পাওয়ার 14 গুণ চিহ্ন দিয়ে শুধু ভাগের পরের অংশটা উল্টায় যাবে। তাহলে 2 পাওয়ার 6 গুণ 3 স্কয়ার 5 পাওয়ার 4 আর পরেরটা যা আছে তাই থাকবে, পরেরটা কিন্তু আবার উল্টানো যাবে না, শুধু ভাগের পরে যেটা সেই অংশটাই উল্টে যাবে। তাহলে দেখো 2 পাওয়ার 12 গুণ 5 কিউব। এখন সূচকের নিয়মে আমরা এক দাগ দিয়ে দেখো 2 পাওয়ার 7 আর 2 পাওয়ার 6 আছে, তাহলে সূচকের নিয়মে আমরা যোগ করব। দেখো বেস সমান 2 পাওয়ার 7 is a base 2 পাওয়ার 7 2 পাওয়ার 6, তাহলে 13 ইনটু 3 টা দেখো 3 পাওয়ার 14 5 একটা দেখো 5 পাওয়ার 7 নিচে একই রকম 2 টা আমরা আগে লিখবো যেহেতু 2 লিখেছি। দেখো 2 পাওয়ার 12 3 এর পাওয়ার 14 আর 5 এর পাওয়ার দেখো 4 আর 3 এ 7 এই যে 4 এই যে 3 7 ব্র্যাকেট আছে, ব্র্যাকেট থাকলো দেখুন এটা সরি এটা কাটা এটা কাটা থাকলো কত 10 2 পাওয়ার 13 2 পাওয়ার 12, তাহলে লগ ভাগ থাকলে কি হয় বিয়োগ হয়, তাহলে 2 পাওয়ার আগে আমরা পাওয়ারটা বিয়োগ করব। দেখো যে লগ সূচক সিম্পল সূচক করলে কি হয় যে 13 বিয়োগ 12 তাহলে হয় লগ 10 2 পাওয়ার 1। তো 1 যদি সামনে আনি আমার 1 এর কিন্তু কোনো মূল্য নেই, অন্য সংখ্যা হলে অবশ্যই থাকতো, তাহলে লগ 10 2 অ্যান্সার। আশা করি সবাই বুঝেছ। এই অংশটিকে কিন্তু সূচক a পাওয়ার x বা a পাওয়ার m বাই a পাওয়ার n সূচকে ভাগ থাকলে বিয়োগ হয়, তাহলে পাওয়ার বিয়োগ হয়, তারপরে যে লগের পাওয়ার সামনে চলে আসে, কিন্তু যেহেতু পাওয়ারটা 1 তাহলে তার কোনো মূল্য নেই, লিখতে হয় না, এই জন্য লগ 10 বেস 2। আশা করি সবাই বুঝেছ। তাহলে 4.2 আমরা আলোচনা করলাম এবং সূত্রের সাহায্যে কিভাবে গাণিতিক সমস্যা সমাধান করা যায় সেটাও দেখালাম। আশা করি সবাই বুঝেছ। এরপরে আছে 4.3, এখানে আমি সংক্ষিপ্ত আলোচনা করব। যে একটু আগে আমি পড়েছি লগ দুই ধরনের, স্বাভাবিক লগারিদম এবং সাধারণ লগারিদম।
স্বাভাবিক লগারিদম বলেছিলাম জন নেপিয়ার 1614 সালে ই ভিত্তিক ধরে প্রথম লগারিদম সম্পর্কিত বই প্রকাশ করেন এবং তার নাম অনুসারে তাকে নেপিয়ার লগারিদমও বলা হয় এবং তার ভিত্তি ধরা হয় এর মান 2.71828। সাধারণ লগারিদম ইংল্যান্ডের গণিতবিদ হেনরি ব্রিগস 1624 সালে 10কে ভিত্তি ধরে লগারিদমের টেবিল বা লগ টেবিল বা সারণী তৈরি করেন। তার নাম অনুসারে তার এই লগারিদমকে ব্রিগস লগারিদম বা 10 ভিত্তিক লগারিদম বা ব্যবহারিক লগারিদমও বলা হয়। এই লগারিদমকে x এ 10 ভিত্তিক লগ আকারে লেখা হয়। লগারিদমের ভিত্তির উল্লেখ না থাকলে সেক্ষেত্রে এবং সংখ্যার ক্ষেত্রে 10 ভিত্তি ধরে অঙ্ক করতে হবে। লগ সারণীতে ভিত্তি 10 ধরতে হয়। এখন লগের পূর্ণক এবং অংশক, সবাই একটু মনোযোগ দাও। আমি 236237 একটি সংখ্যা লিখেছি, দেখো। আর এটার আগে আমার আসলে সায়েন্টিফিক সংখ্যাটা জানা উচিত। সায়েন্টিফিক সংখ্যার সূত্র কি? a গুণ 10 পাওয়ার n। এটা সায়েন্টিফিক এবং এর মানটা হবে কেমন? 1 এর সমান বা 10 এর চেয়ে ছোট। এর মানটা কেমন হবে? 1 এর চেয়ে বড় বা সমান এবং 10 এর চেয়ে ছোট। যদি আকারে প্রকাশ করি তাহলে এটাকে আমরা বৈজ্ঞানিক সংখ্যা বলি বা বৈজ্ঞানিক সংখ্যা বলে থাকি। তোমরা যদি বলে বৈজ্ঞানিক সংখ্যায় প্রকাশ করো তাহলে অবশ্যই এই ফরম্যাটে আমাদের প্রকাশ করতে হবে। তাহলে এটাকে কেমন ভাবে প্রকাশ করতে হবে? হয় এর 1 এর সমান হবে অথবা 10 এর চেয়ে অবশ্যই ছোট হবে। তাহলে দেখো, এখন আমি একটা সংখ্যা লিখেছি। এটা কি সংখ্যা? পূর্ণ সংখ্যা। এটাকে যদি আমি বৈজ্ঞানিক সংখ্যা প্রকাশ করি প্রথমে, তাহলে কি হয় দেখো। এখান থেকে আমি বলেছি যে এর মানটা 10 এর চেয়ে ছোট হবে। তাহলে 6.237 গুণ 10 টু দি পাওয়ার 3। দেখো, আমি যদি এটা গুণ করি তাহলে কিন্তু এই সংখ্যাটাই আমার হয়। তাহলে এটাই আমাদের বৈজ্ঞানিক সংখ্যায় প্রকাশ। এই যে এর মান কত? এই যে এটা হলো এর মান মনে মনে। আর এই যে 10 বেস তার পাওয়ার 3। n হলো স্বাভাবিক সংখ্যা। n হলো স্বাভাবিক সংখ্যা। n এর মান ঋণাত্মক হতে পারে এই ক্ষেত্রে। বৈজ্ঞানিক সংখ্যার ক্ষেত্রে n ধনাত্মক ঋণাত্মক দুইটাই হতে পারবে। আবার দেখো, আমি যে একটা সংখ্যা লিখেছি সেটাকে আমি যদি বড় সংখ্যা লিখি তার বলে এর মান আমাদের হতে হবে 1 এর সমান বা বড় এবং 10 এর ছোট। এখানে যদি নেই 22 হয়ে যায় তাহলে কিন্তু হলো না। তাহলে দেখো কিভাবে করতে হয়। আমি আরেকটি সংখ্যা যদি লিখি তাহলে এটা আমাদের বৈজ্ঞানিক রূপ। এখান থেকে আমি পূর্ণক দেখাবো লগের, সবাই মনোযোগ দাও। এখান দেখো সূচক কত? 3। সূচক মানে পাওয়ার। তাহলে সূচক 3 আর দশমিক বিন্দুর বামের সংখ্যা কত? 4টা। দেখো, দশমিক বিন্দু মনে মনে এখানে ছিল শুরুতে। তাহলে দশমিক বিন্দু বামের সংখ্যা 4। তাহলে 4 থেকে আমরা বিয়োগ করব সূচক। তাহলে পূর্ণক কত? সরি, আবার দেখো সূচক কত? এটা সূচক কত? সূচক হলো
সূচক 3, সূচক মানে পাওয়ার। আর দশমিক বিন্দুর বামে সংখ্যা কত? বৈজ্ঞানিক সংখ্যা যেটা সেটা। দশমিক বিন্দুর বামে সংখ্যা এখানে একটা, কিন্তু আমরা ধরবো কোনটা? এই মূল সংখ্যা। মূল সংখ্যা মনে মনে আমি এখানে দশমিক নিলাম। তাহলে দশমিক বিন্দুর বামের সংখ্যাটা আমরা বিয়োগ করব। দশমিক বিন্দুর বামের অঙ্ক সংখ্যা 4 এবং পূর্ণক হবে 1। আর সূচক কত? সূচক হলো 3। এই 3ই কিন্তু আসলে পূর্ণক বা সূচক। আমরা দুইভাবেই লিখতে পারি। তাহলে দেখো, দশমিক বিন্দুর বামের সংখ্যা 1 2 3 4, আর বৈজ্ঞানিক সংখ্যার দশমিক বিন্দুর বামের সংখ্যা 1, তাহলে কত হয়? 3। তাহলে দেখো পূর্ণক কত? 3। এই সংখ্যাটার পূর্ণক কত? 3। এই সংখ্যাটার বৈজ্ঞানিক সংখ্যার পূর্ণক কত? 3। সূচকের যে মান হবে আর পূর্ণক একই হবে, সেম হবে। তাহলে দেখো আমি আরেকটা সংখ্যা লিখতেছি তোমাদের সুবিধার জন্য। 623.7, এই সংখ্যাটাকে আমরা বৈজ্ঞানিক সংখ্যায় প্রকাশ করব। তাহলে দেখো 6.237 স্কয়ার। আমি কয় ঘর পর দশমিক আনছি? 2 ঘর, এজন্য 10 স্কয়ার। তাহলে দেখো এখানে সূচক কত? 2। সূচক কত? 2। আর দশমিক বিন্দুর বামের সংখ্যা কত? 1। তাহলে 2 বিয়োগ 1 সমান কত? 1। অথবা আমরা যদি এভাবে কল্পনা করি, দশমিক বিন্দুর বামের সংখ্যা কত? 3। দশমিক বিন্দুর বামের সংখ্যা, ভালো করে একটু মনোযোগ দাও। দশমিক বিন্দুর বামের সংখ্যা কত? 3। তাহলে 3, আর বৈজ্ঞানিক সংখ্যা যে দশমিক তার সংখ্যা 1, তাহলে পূর্ণক কত? 2। একটু আগে আমি বলেছিলাম যে সূচক আর পূর্ণক কিন্তু সেম হবে, এই কথাটা মনে রাখো। সূচক আর পূর্ণক সেম হবে। তাহলে যখন সংখ্যা থেকে আমরা বৈজ্ঞানিক সংখ্যা নিব, বৈজ্ঞানিক সংখ্যার দশমিকের বামে আর মূল সংখ্যা দশমিকের বামে, এটা থেকে এই সংখ্যা, এটা 3, এই সংখ্যা 1, এই যে 3 থেকে 1 বাদ দিলে হয় 2। তাহলে এই সংখ্যার লগের পূর্ণক 2, আর যে সূচক আর পূর্ণক সমান হবে। তাহলে আশা করি সবাই বুঝেছ। তোমরা যদি 88 পেজ একটু মনোযোগ দিয়ে পড়ো তাহলে অবশ্যই বুঝতে পারবে। আবার যদি দশমিক থাকে 0.62337, এই সংখ্যাকে আমরা বৈজ্ঞানিক সংখ্যায় প্রকাশ করব। তাহলে আমরা কিন্তু এখন ডানে যাব। কয় ঘর? 1 ঘর। তাহলে 237 গুণ 10 টু দি পাওয়ার -1। সবাই মনোযোগ দাও। বামে থেকে ডানে গেছি, এজন্য পাওয়ার অর্থাৎ সূচক -1। সবাই একটু মনোযোগ দাও। তাহলে এখানে দেখো আমাদের সূচক কত? -1। আর দশমিক বিন্দুর বামে সংখ্যা কত? 0, মূল সংখ্যার। তাহলে এখন আমরা কি বের করব? পূর্ণক বের করব, সূত্রের মাইনাস। তাহলে বামে কত? 0 যোগ 1 সমান -1। তাহলে দশমিক সংখ্যার পূর্ণক কিভাবে বের করব? দেখো, দশমিক বিন্দুর যে মূল সংখ্যা, দশমিক বিন্দুর বামে 0, 0-র সাথে আমরা দশমিকের যে বৈজ্ঞানিক সংখ্যা, দশমিকের বামের সংখ্যা 1, তাহলে 0 যোগ 1, সামনে সূত্রের মাইনাস, তাহলে 1। আবারও দেখো যে আমাদের সূচক কত? -1, আর পূর্ণক কত? -1। এই দুইটা কিন্তু সমান হবে। তাহলে আশা করি সবাই বুঝেছ।
পূর্ণক। এখন আমি বলবো অংশক বা একটি সংখ্যা লগের পূর্ণক নির্ণয় করো। তাহলে দেখো আমি একটি সংখ্যা লিখেছি, যে কোনো একটা সংখ্যা 5570। এটাকে আমরা প্রথমে বৈজ্ঞানিক সংখ্যায় প্রকাশ করব। বৈজ্ঞানিক সংখ্যা বলছিলাম একটু আগে যে 3 গড়, 3 সংখ্যাটা জানি 10 এর চেয়ে ছোট হয়, তাহলে 570 গুণ 3 গড় 3টা শূন্য, তাহলে হয় 5 × 57 গুণ 10⁻³ দশমিক বিন্দুর ডানে শূন্য লিখলেও হয়, না লিখলেও হয়, এটা কোনো সমস্যা নাই। তাহলে এখানে দেখো সূচক কত 3, তাহলে সংখ্যাটি লগের পূর্ণক কত একটা সুন্দর করে, তাহলে সুতরাং সংখ্যাটির লগের পূর্ণক 3, পূর্ণক আর সূচক কিন্তু সমান হবে। তাহলে ওখান থেকে কিন্তু আবার আমরা এখন দেখো অন্যভাবে এটা হলো মূল সংখ্যা, এনে মনে মনে দশমিক, তাহলে তার আগের সংখ্যা কত, অন্যভাবে 5775570 সংখ্যাটিতে আমি দুই ভাবে করে দিচ্ছি। সংখ্যাটিতে দশমিক বিন্দুর বামের সংখ্যা বা অঙ্কের সংখ্যা, অর্থাৎ বামের কথাই বলা হয়েছে সংখ্যা 4, আর বৈজ্ঞানিক সংখ্যার দশমিক বিন্দুর বামের সংখ্যা 1। সুতরাং সংখ্যাটির লগের পূর্ণক 4, আর এই যে দশমিকের 1 বিয়োগ 1 সমান 3। তাহলে এই দুই ভাবে কিন্তু আমরা লগের পূর্ণক নির্ণয় করতে পারি। এখন দেখো অংশক লগ 2717 এর পূর্ণক ও অংশক নির্ণয় করো। তাহলে আমরা ক্যালকুলেটর এসি দিয়ে লগ চাপবো, এসি দিয়ে লগ চাপলে এসি দিয়ে লগ দিয়ে আমরা যদি এই সংখ্যা ইউজ করি ক্যালকুলেটরে, তাহলে আমরা পাবো 3.43409। তাহলে পূর্ণক কত, দশমিক বিন্দুর আগে যেটা আছে এটাই হলো আমাদের পূর্ণক, এবং অংশক কত এটা। এভাবে আমরা লগের পূর্ণক ও অংশক নির্ণয় করব ক্যালকুলেটরের সাহায্যে। ক্যালকুলেটর ব্যবহার করব, তাহলে যেটা দশমিক বিন্দুর বামে সেটা হবে আমাদের লগের পূর্ণক, আর দশমিক বিন্দুর ডানে সেটা হবে আমাদের অংশক। তাহলে লগ এত এর পূর্ণক 3 এবং অংশক 0.43409। তাহলে আজকে পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। একই সাথে আমার ক্লাস যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্টস করবে। এবং কথা বলার সময় অনেক সময় আসলে হঠাৎ করেই কিন্তু ভুল হয়ে যায়, সংখ্যার সাথে অনেক সময় মিল থাকে না, সেটা তোমরা বুঝতে পারতেছ। এটা আর ভুল হওয়া স্বাভাবিক, ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। তোমরা বোর্ড ফলো করবে এবং আশা করি যখন অঙ্ক করবে
মেন বই সামনে নিয়ে বসলে আর সেই সমস্যাটা থাকবে না। আবারও সকলকে ধন্যবাদ।